মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি পাপিয়া চলে আসলাম নিয়ে আজকে নতুন ভিডিও। তো আজকে দেখতেই পাচ্ছ আমরা একদম সবাই প্রত্যেকে রেডি ফেডি হয়ে আজকে দাঁড়িয়ে রয়েছে এখন আমাদের হোমস্টেতেই। তো এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে। তো বলতে বলতে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। তো এখন ব্রেকফাস্ট করে ওদিকে আমাদের গাড়িও রেডি। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে আজকে তো সেখানেও আমাদের স্টে আছে। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, কারণ নইলে লেট হয়ে যাবে, ওদিকে রাস্তা বন্ধ হয়ে যাবে 3টে অবধি পুরো। সো দ্যাটস ওয়াই এখনই ফটাফট রেডি হয়ে পরে আবার আসছি। সকাল সকাল আজকের ব্রেকফাস্টে ছিল ম্যাগি। রোজ রোজ লুচি আলুরদমকে একটু বোরি হয়ে গেছিলাম, সেই কারণে আমি ম্যাগি আর বাকিরা রুটিতে সবজি খেলো। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো আজকের উদ্দেশ্যে। তো আজকে আমাদের হোমস্টে থেকে সামনের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা প্রত্যেকে মোটামুটি একদম রেডি। তো নিচে নেমে গেছি, নিচটা দেখো জাস্ট জঙ্গল, গাছপালা, ওপাশে পাহাড়, মানে মারাত্মক ব্যাপার। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়লাম আজকের উদ্দেশ্যে। তো আজকের ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের জুলুক। তো প্রথমে একটা ফলস আছে, তারপর পাইন ফরেস্ট, দেন জুলুক। তো যেহেতু তাড়াতাড়ি সকাল সকাল বেরোতে হয়েছে, তার কারণ হচ্ছে যে রাস্তাটা দিয়ে আমরা যাব সেটা হচ্ছে সকাল 10টা অবধি খোলা, ওদিকে আবার 3টের পর খুলবে। তো সেই কারণে 10টার মধ্যে যদি রাস্তাটা দিয়ে পার না করতে পারি তাহলেই মুশকিল হয়ে যাবে, কারণ তাহলে একদম আমাদের 3টে অবধি ওয়েট করতে হবে রাস্তাটা খোলা অবধি। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম আগেই। তো এখন দেখো এই যে টার্নিংগুলো না আমি আবার ভিডিও করছিলাম। তো যাই হোক, এই যে আগের সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, সেই গাড়িতে যে সমস্ত টুরিস্টরা আছে ওরা আর আমরা সেম গাড়ি মানে সেম হোমস্টেতেই ছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে জুলুকের পথে, আপাতত আছি হচ্ছে রংলি না রংলি গো, যাই হোক জায়গাগুলোর নাম তো খালি ভুলে যাই। রংলি মার্কেট বা রঙ্গলি মার্কেট, কিছু একটা মার্কেট এরকম হবে। তো ওই মার্কেটে রয়েছি, মানে কিছুই কেনার নেই, তবু হচ্ছে আমাদের বড়দের অনেক কিছু কেনার আছে, তাই জন্য ওরা চলে গেছে, ওরা কিনছে, বাট আমাদের কোনো কিছু কেনার নেই। আজকে আমাদের ড্রেসটা কিন্তু সেম হয়েছে দেখো, কিন্তু আমরা ইচ্ছা করে পরিনি আজকে সেম, তাই না বলো? ও রেডি হয়ে এসেছে, আমিও তখন রুমে রেডি হচ্ছি, দেখি আমরা দুজনেই সেম পরে আছি। কোনো প্ল্যান ছিল না, তবু আমরা সেম হয়ে গেছি। তো যাই হোক, এখন আমরা গাড়ির ভিতরে বসে রয়েছি, ওয়েট করছি আমাদের বড়দের জন্য। এরপরে আমরা এখন এখান থেকে যাব জুলুকের পথে। তো যাই হোক, যাই আবার গিয়ে তোমাদের সাথে আসছি, আর মাঝে মাঝে যেখানে যাব তো অবশ্যই ভিডিও শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে এখনও পুরনো ভিডিওগুলো দেখোনি, তাড়াতাড়ি চলে যাও আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডায়েরি, আর দেখে নাও সমস্ত ভিডিওগুলো। তো একদম হচ্ছে সিল্ক রুট, সাউথ ইস্ট সিকিম, এটা ইস্ট সিকিম। তারপর এখান থেকে আমরা গ্যাংটকও যাব, সেই সব কিছু ভিডিও পাবে পাপিয়াস ডায়েরিতে। সো ছটফট করে চলে যাও আর ভিডিওগুলো দেখে নাও। আর এখন বিশেষ কিছু আর বলে তোমাদেরকে বোর করছি না, আবার যেখানে যে ভিউতে যাচ্ছি সেটা দেখাবো। তো এই দেখো, সিকিমেও ভোটের প্রচারে বেরিয়েছে, অনেক দূরে চলে গেছিলো, কাছ থেকে ভিডিওটা করতে পারলাম না। সত্যি কি এমন একটা এজেন্সি বুক করেছি, মানে SGPS হচ্ছে গৌরব, একটা ফালতু লোককে আমরা বুকিং করেছি ভুল করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্টেপে আমাদের হ্যারাস হতে হচ্ছে। এখন আমরা সিকিম বর্ডার এসে দাঁড়িয়ে রয়েছি, হা করে হাপিটিসের মতন দাঁড়িয়ে রয়েছি গাড়ির মধ্যে। গৌরব এখানেও টাকা দেয়নি ড্রাইভারকে হচ্ছে টাকা দিলে তবে কিনা ড্রাইভার এখান থেকে পারমিশন করিয়ে এগোবে। সো এখানেও সে টাকা দেয়নি, তাকে ফোন করা হলে তো সে তো ফোন তোলেনি না। মহৎ ব্যক্তি, মানে প্রধানমন্ত্রীও মনে হয় এতটা ব্যস্ত নয়, ফোন তোলেন, একটা চিটিংবাজ চালা গৌরব। SGPS নামটা বারবার করে আমি হাইলাইট করছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে। মানে কেউ ভুল করেও আর এখানে বুকিং করবেন না, তাহলে আপনাদেরকেও আমাদের মতন এরকম হ্যারাস হতে হবে। আমরা ভুল করে ফেলেছি। যাই হোক, মানে চেনা জানা লোকে বাস দেয় বলে না, ও একটু চেনা জানা ছিল আমার বরের, যদিও আমার সে চেনা জানা নাই, তাই জন্য আমি এটা করছি। তো যাই হোক, এরকম একটা বাজে হ্যারাস করা লোককে নিয়ে বলাটাই উচিত। দাঁড়িয়ে আছি এখানে, কতক্ষণে সে টাকা পাঠাবে, মানে কালকে ড্রাইভার দাদা আমাদেরকে বললো যে কালকে রাত থেকে রিমাইন্ড করে যাচ্ছে ওনাকে যে প্লিজ টাকাটা পাঠানোর জন্য, কিন্তু পাঠানোর তো কোনো নামই নেই। সো স্বাভাবিক, সেও এখন বলছে যে এখানে তো পারমিশন ছাড়া এগোনো যাবে না, তো আমিও গাড়ি নিয়ে এগোবো না। মানে
এতগুলো টাকা মনে হয় 60,000-এর ওপরে টাকা খরচা হয়ে গেছে গৌরবের পিছনে, তারপরেও গৌরব এভাবে হ্যারাস করে যাচ্ছে। জানি না এরপরে কী হবে, কি বলবো আর। লোকটার বাড়ি হচ্ছে দুর্গানগর স্টেশনের কাছেই শুনছিলাম। যাই হোক, আদৌ ওনার কোনো অফিস টফিস আছে কিনা আমি জানি না। চিটিংবাজ একটা, মানে টাকা পয়সা নিয়ে জালিয়াতি করাই মানে ওনার অভ্যাস, এরকম মনে হয় প্রত্যেকের সাথে করে উনি। আর কোনো রকম করেছে কিনা বিজনেস সেটাও জানি না আমি। লোকের টাকা মেরে খাওয়া মনে হয় ওনার কাজ, খেতে তো খেতে পারে না, লোকের টাকা মেরে খায়। তো যাই হোক, এখন দাঁড়িয়ে আছি, মানে খুব মাথা গরম হচ্ছে, মানে ঘোরার মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে বারবার আমাদের প্রত্যেকের। আনন্দ করে বেরোচ্ছি আর মাঝখানে এই রকম একটা হ্যারাসমেন্ট। তো যাই হোক, এখন ফোন করা হচ্ছে ওনাকে, দেখি। মানে উনি হচ্ছেন মহৎ ব্যক্তি, প্রধানমন্ত্রীর ওপরে উনি থাকেন, উনি কখন ফোনটা আমাদের তুলবেন জানি না। কিন্তু উনি ফোন তোলেন না, হোয়াটসঅ্যাপে উনি আমার রিপ্লাই করেন যে উনি এখন টাকা পাঠাচ্ছে, সময় দাও সময় দাও। এর আগের দিন তো বললো আমি টাকা পাঠাবো না, আপনারা প্রয়োজন হলে হোটেলেই বসে থাকুন, পাঠাবো না টাকা। মানে এত বড় সাহস ওর। পাহাড় দিও। হ্যাঁ, সবাই গাড়ি থেকে নেমে চলে যাচ্ছে, এখন আমাকে পাহাড়াদারের মতন বসিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে। কি করবে আর লোকজন, ভালো লাগছে না কারোরই। যাই হোক, দেখা যাক কি হয়, কতক্ষণে যেতে পারি আমরা, নাকি যেতে পারবো না, এখানেই থাকবো। ওই সামনে যে পিছনে জঙ্গল আছে, জঙ্গলেই থাকতে হবে। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা অক্সিজেন সিলিন্ডার, কারণ যদি আমাদের উপরে উঠতে শ্বাসকষ্ট হয়, কারণ এর পরে অনেক উঁচুতে ওঠার বাকি রয়েছে। তো এখন দেখো এখানকার রাস্তাটা কি সুন্দর। ওই দূরে হচ্ছে কিউখোলা ফলস, আমরা এখন কিউখোলা ফলসে চলে এসেছি। তো চলো তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই। তো এখন আমরা এসেছি কিউখোলা ফলস, তোমাদেরকে দেখাবো অবশ্যই পুরো ফলসটা, মানে জাস্ট দারুণ ভিউটা এই যে এদিকে। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি। তো আমরা অনেক ফটো ভিডিও করে নিলাম এই রাস্তাটাতে, রাস্তাটা ভারী সুন্দর। তো এরপরে চলো তোমাদেরকে দেখাই এবার কিউখোলা ফলস। তো ওই দূর থেকে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে একদম কাছ থেকে গিয়েই দেখাবো। অত সুন্দর একটা ফলস আর সেটার কাছে গিয়ে ছবি ভিডিও করব না, তা তো একদম হতেই পারে না, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না। তো যাই হোক, বেশ সুন্দর লাগলো ব্যাপারটা আমার। তো এখন সামনে আমরা এগিয়ে আসলাম, তো দেখলাম যে এইখান থেকে তো লোকজন ওই দূরে পৌঁছে গেছে, কিন্তু পৌঁছালো কী করে মাঝখানে? তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে। তো অনেকক্ষণ ধরে এদিক ওদিক করছিলাম আর ভাবছিলাম যে কিভাবে ওই দূরে পৌঁছবো। দেখো ফলসটা কি সুন্দর। তো এখান থেকে আমরা এছাড়াও অনেক ভিডিও করেছি। তো ও মা, দেখি একটা গাড়ি এবার অত দূর পৌঁছে গেল কি করে। তো যাই হোক, গাড়িটা আবার এখান থেকে ঘুরছিল। তো ওইখানে অ্যাকচুয়ালি লোকজন পৌঁছতে পারছিল না বলে গাড়িতে করে পৌঁছে দিয়ে আসলো। বাহ, কি ভালো কি ভালো। কিন্তু আমাদের গাড়িতে অনেক দূরে, আমাদেরকে এখন হেঁটে হেঁটে ওই দূরে পার হতে হবে। যাই হোক, চলো একদম কাছে গিয়ে তোমাদের সাথে দেখাই। দেখো, বলতে না বলতেই অনেক কষ্ট করে পার হয়ে চলে এসেছি। এই সেই ফলস, ওফ মারাত্মক লাগছে, মারাত্মক। তো একদম ওপর থেকে যেই ব্যাপারটা কি বলবো আর। তো এই দেখো, এখান থেকে একদম জল একদম বেয়ে চলেছে ঝর্ণার, মানে মারাত্মক, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এখানে আমরা অনেক ফটো করলাম। তো এবার খিদে পেয়ে গেছে, তো চলে আসলাম সামনেই একটা ধাবাতে, সেখান থেকে নিয়ে নিলাম মোমো আর থুকপা। তো এই থুকপাটা আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালো লেগেছে, চিকেন থুকপা। সাথে নিয়ে নিলাম রেড টি, উফ এটাও ছিল মারাত্মক খেতে। তো যেখান থেকে খেলাম সে জায়গাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমরা যদি কেউ কিউখোলা ফলসে আসো, এখান থেকে খেতে পারো, খাবার কিন্তু দারুণ লেগেছে আমাদের প্রত্যেকের। তো যাই হোক, এরপরে আবার আমরা শুরু করলাম, এবার আমরা যাব হচ্ছে জুলুকের উদ্দেশ্যে। কারণ যেতে যেতে যদিও একটা পাইন ফরেস্ট পড়বে, তো সেখানে আমরা নামবো না। কিন্তু তোমরা ওই পাইন ফরেস্টে নাবো আর নাই বা নাবো, তোমাদেরকে ওখান থেকে এন্ট্রি ফিস 55 রুপিস করে দিতেই হবে। তোমরা যে পারমিটটা করে নিলে জুলুকে, তো সেখান থেকে সেই পারমিটের যে একটা পেপারস দেবে, সেই পেপারসটা তো অবশ্যই নিয়ে যেতে হবে ওই পাইন ফরেস্টের এন্ট্রি ফিসের জন্য। তো হ্যাঁ, 55 রুপিস করে সেটা কাটবে পয়সা। তো যাই হোক, ওই টিকিটটা করে নিলে তবেই তোমরা ওখানে যেতে পারবে, আর এটা কিন্তু মাস্ট করতেই হবে, কারণ তোমরা পাইন ফরেস্টে যাও আর না যাও। তো যাই হোক, এখানে সামনে একটা সুন্দর একটা হোটেল দেখতে পেলাম, তো যাই হোক সেই জন্য একটা ভিডিও করলাম, দারুণ লাগলো হোটেলটা।
তো চলো এরপরে আবার এগোচ্ছি পাইনের ভিতর দিয়ে, পাইনের দুসারে পাইন আর মাঝখান দিয়ে আমরা চলেছি। দেখো ভারী মানে কী যে ভালো লাগছে। তো হ্যাঁ, এখান থেকে নাকি অনেক সময় ভল্লুক ফল্লুকও দেখা যায়, সামনে দিয়ে নাকি ক্রস করে। তো যাই হোক, আমাদের লাকটা অতটাও ভালো ছিল না, তাই আমরা ফরেস্ট থেকে কিছুই দেখতে পেলাম না, শুধু আমরা এখান থেকে এগিয়েই চলেছি, তো এগিয়েই চলেছি। তো যাই হোক, আমাদেরকে বলা হয়েছিল এখানে নামার জন্য, ফটো করার জন্য, কিন্তু আমরা আর বেকার এখানে আর নামিনি। আমরা একদম এগিয়ে চলেছি সামনে জুলুকের উদ্দেশ্যে, কারণ ওটাই ছিল আজকে আমাদের ডেস্টিনেশন। তো যাই হোক, একটু একটু করে যত বেশি ওপরে উঠছি, ঠান্ডাটা যেন তত বেশি করে এসে লাগছে। উফ, দেখো এবার যেন কোথায় চলে আসলাম, মানে মারাত্মক সেই ভিউ, মারাত্মক, সাথে বৃষ্টি। তো আমরা তো একদম হচ্ছে গাড়ি থেকে এখানে ভিডিও করছিলাম গাড়িটাকে স্লো করে। তো তারপর হচ্ছে এখানে কোনো কারণে গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল। তো আমাদের অমনি আমরা এরা সাথে সাথে গাড়ির থেকে নেমে চলে আসলাম ফটো নিতে আর ভিডিও করতে। মানে কী যে মারাত্মক ভালো লাগছে, কি বলবো আর তোমাদেরকে। পুরো মেঘটা যেন ভেসে 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 চলে আসছে পাইন ফরেস্টের মাথার ওপর দিয়ে। তো এই যে যেমন বলা তেমন কাজ, আমরা একদম নেমে পড়েছি, তোমাদেরকে যেটা বললাম। তো ওই দিকটা দেখতে পাচ্ছ, মানে কি যে বিউটি। তো আমাদের ড্রাইভার দাদা বলছিল যেতে না, তো আমরা শুভ ওটাই বললো যে না না, আমরা বেশি দূর যাচ্ছি না, কাছেই যাচ্ছি, জাস্ট সামনে থেকে ভিউটা নেব। ওফ, মানে কি যে বিউটি, কি বলবো। জাস্ট তোমাদেরকে জানি না কতটুকু তোমাদেরকে ক্যামেরাতে বোঝাতে পারছি। আর সাথে টিপ 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 করে বৃষ্টিও পড়ছিল, সেই রকম ঠান্ডাটা লাগছিল। তো যাই হোক, আবার আমরা রওনা দিলাম। তো দেখতে পাচ্ছ পুরো যেন মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর গাড়ির কাজ দেখে তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টিও শুরু হয়েছিল ফোঁটা ফোঁটা। তো সেই রকমই ঠান্ডা লাগছিল, মানে মারাত্মক ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমরা তো এসেছি এই ঠান্ডার জন্যই, তো বেশ ভালো লাগছিল ব্যাপারটা। তো আমরা দেখতে অনেকটাই ওপরে উঠে এসেছি। তো আজকে যতটা না উপরে উঠছি, এর পরের দিন উঠবো তার থেকে উপরে। তো হ্যাঁ, ফাইনালি আমরা পৌঁছে গেছি জুলুক। তো ওই সাইডটা জাস্ট দেখো, এ পাশটায় পাহাড়, এ পাশটায় মেঘগুলো গিয়ে ঢেকে দিচ্ছে যেন পাহাড়টাকে। মারাত্মক লাগছে, মারাত্মক। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি। তো আর সামনে এগিয়েই হচ্ছে আমাদের যে হোমস্টে রয়েছে আজকে, সেই হোমস্টে। মানে এই দেখো পুরো মেঘটা কিন্তু এদিকে কভার করে দিল। উফ, কী যে ভালো লাগছে, কি বলবো আর তোমাদেরকে। মানে আর যারা যারা এখানে এসেছো তারা তো জানোই এই ভিউটার কথা। তো যাই হোক, আমরা তো বেরিয়েছি বরফের উদ্দেশ্যে। তো আমাদেরকে বলা হলো যে বরফ আমরা কালকে পাবোই পাবো, তো দেখা যাক কালকে বরফের দেখা মেলে কি না। তো যাই হোক, এখন আমরা নেমে পড়বো আমাদের হোটেলে। হোটেল না, এখানে সবই তো হোমস্টে। তো যাই হোক, নেমে পড়েছি, আর আমাদের হোমস্টে থেকে এই ভিউটা দেখো, জাস্ট মারাত্মক। তো যাই হোক, এখন আমরা ভেতরে যাব। পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি, দারুণ ওয়েদার, দারুণ জায়গায় রয়েছি। আরে পেছন দিকটা জাস্ট দেখো, কি যে ভালো লাগছে, খুব খুব পছন্দ হচ্ছে জায়গাটা। তো এই দিকটা দেখো, মানে ফাটাফাটি, আর ঠান্ডা লাগছে, এইবার ফিল করছি। হ্যাঁ, সিকিমে এসেছি, ঠান্ডা লাগছে। পুরো পাহাড়ের টপে রয়েছি, একদম পাহাড়ের টপে। তোমাদেরকে এই সাইড দিয়েও দেখাচ্ছি, জায়গাটা পুরো টপে রয়েছি। সো ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু এখন ফ্রেশ হই। আর ঠান্ডা তো বিশাল লাগছে, বিশাল না, মনে হচ্ছে এবার এর থেকে ওটা মোটা জ্যাকেট প্রয়োজন, এত করে ফিল করছি। ভাবলাম ওগুলো কি বেকার কিনে আনলাম, ব্যাগেই কি ক্যারি করবো, গায়ে দেবো না। যাই হোক, সো ওই দিকটা জাস্ট দেখো, মানে কি মারাত্মক, কি মারাত্মক, ও হোয়াট আ বিউটি। সো যাই হোক, চলো আপাতত আমরা ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, এরপরে আবার আসছি। তো এই যে একদম ওই উপরের সিঁড়ি থেকে আমরা নেমে এসেছি, এতগুলো সিঁড়ি পার করে। এই হলো আজকের আমাদের হোমস্টে। চলো রুমগুলো তোমাদেরকে একবার শেয়ার করে দেখিয়ে দিই। তো এই হলো, দুটো বেড দেওয়া রয়েছে এখানে একদম, মানে আর হচ্ছে এখানে একটা টেবিল রয়েছে, বা বেশ ভালো, বেশ বড়সড় রুম। সাথে এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমও একদম ক্লিন। এখানে গিজার রয়েছে, যেটা মেন জিনিস দেখার, আমাদের এসে স্নান করতে হবে এক্ষুনি। তো যাই হোক, রুমটা বেশ ভালোই। সব কটা হোমস্টের রুম মোটামুটি আমাদের বেশ ভালোই লেগেছে। এখন একটু ফ্রেশ হয়ে নিই। তো এখন অবস্থা জাস্ট দেখো, পুরো ওদিকটা মেঘ, মানে এখানেও পুরো মেঘে এসে ঢেকে দিচ্ছে।
প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার হাতগুলো তো জমে যাচ্ছে, মানে যন্ত্রণা হয়ে যাচ্ছে হাতগুলো। যাই হোক, এই জিনিসটাই চেয়েছিলাম। প্রচুর ঠান্ডা লাগছে। আমার বরমশাইও দেখো, ও যদিও মাথায় ঠান্ডা লাগে না ওর কখনো, আমার তো প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। তোমাদেরকে তো দেখালাম, আমি অক্সিজেন সিলিন্ডারও নিয়ে নিয়েছি। তো জাস্ট দেখো এই যে রাস্তাটা দেখাচ্ছে, এখানে মাঝে মাঝে রাস্তাটা ভিউ হচ্ছে, মাঝে মধ্যে মেঘে পুরো ঢেকে দিচ্ছে রাস্তাটা, আবার বৃষ্টিও পড়ছে। মানে কি ওয়েদার! শুভ, কেমন লাগছে ওয়েদারটা? এনজয়? হ্যাঁ। ব্লগারটা কি চান করেছি আজকে? স্নান করেই বেরোলাম এইমাত্র। মনে তো হচ্ছে না। হ্যাঁ, তুমি না, তুমি সবাই নিজেই কমেন্টসে বলো চান করছি কিনা। তুমি নিজেই আমাকে গরম জল করে দিয়েছো। যাই হোক, গরম জলটা রেডি করে দিয়েছে। স্নান না করলে বিশাল কষ্ট হবে ঠান্ডার জায়গায়। তুমি করেছো তাহলে? তো যাই হোক, ভীষণ ভালো লাগছে ওয়েদার। চুলটা তো ভেজা, তার মধ্যে আমি চুলে টুপি পরে নিয়েছি, কারণ আমার কানগুলোই খুব যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, প্রচুর মজা হচ্ছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম এখন লাঞ্চের জন্য। আজকের লাঞ্চের খাবারটা আমরা একটু চেঞ্জ করিয়েছিলাম। ভাত নিয়েছিলাম, ডিম ভাজা, ডিমের অমলেট নিয়েছিলাম, ডাল, আর সাথে হচ্ছে তোমার একটা সবজি করে দিয়েছিল ওরা। এখানে ডিম ভাজা রয়েছে, সাথে একটা সবজি করে দিয়েছিল, আর পাঁপড় ভাজা, ব্যাস। এরকমই চেয়েছিলাম, কারণ রোজ রোজ না ডিম কষা খেতে আর একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, এরপরে আর ভিডিও করার সেরকম সুযোগ পাইনি। একেবারে রাত্রেবেলা চলে এসেছিলাম, ভাত আর চিকেন ছিল। তো এটা খেতে খেতেই আজকের ভিডিওটাও এখানেই আমি শেষ করছি। কাল ফিরে আসবো নতুন ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণ সবাই টাটা।